হঠাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, কিন্তু কি উদ্দেশ্যে এই ঘোষণা, আদৌ তা বহাল থাকবে কিনা এ নিয়ে জনমনে তৈরি হয়েছে প্রশ্ন। জানা যায় আগামী মাসে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিরতি চলাকালীন সময়ে যুদ্ধের সব ধরনের সামরিক অভিযান স্থগিত থাকবে। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, রুশ পক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের ৮০তম বার্ষিকী স্মরণে এই যুদ্ধবিরতি ঘোষণা করছে। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেছে ইউক্রেনও একই পদক্ষেপ নেবে। তবে রাশিয়ার পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালায় তাহলে রাশিয়ান বাহিনীও দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাবে। তবে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে মাত্র ৩ দিনের জন্য। এই ৩ দিন রাশিয়া ইউক্রেনে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে। আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর আগে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে পুতিন একই ধরনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন। যদিও তখন যুদ্ধবিরতি ঘোষণার পরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে। তবুও সে সময় সংঘাতের তীব্রতা কিছুটা কমেছিল বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষ করে গত মাসে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে ৩০ দিনের জন্য শর্তহীন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, পুতিন তা প্রত্যাখ্যান করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইউক্রেন সম্মতি দিলেও রাশিয়া সেই সময় শান্তির প্রস্তাবকে গুরুত্ব দেয়নি। পরে বড়দিন উপলক্ষে মাত্র ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেন পুতিন, যা ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা জনসংযোগ কৌশল বলে সমালোচনা করে। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক যুদ্ধবিরতির ঘোষণা কৌশলগত, বিশেষত রাশিয়ার অভ্যন্তরীণ জনগণ এবং আন্তর্জাতিক মহলের সামনে শান্তিপূর্ণ অবস্থানের বার্তা দেওয়ার লক্ষ্যে রাশিয়া এমন পদক্ষেপ নিয়েছে। তবে আসন্ন দিনগুলোতে ইউক্রেনের প্রতিক্রিয়া ও বাস্তবে যুদ্ধবিরতি কতটা কার্যকর হয় সেটি নির্ধারণ করবে এই পদক্ষেপের বাস্তব সফলতা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।